আজ শিলচর কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ। শিলচরের উদারবন্দ এবং চিত্তরঞ্জন লেনের ভোটারদের ভোট বয়কট। শিলচর লোকসভা আসনের উদারবন্দের 1110 নম্বর দুর্গানগর চা বাগান এলপি স্কুলে ভোট বয়কট। সেখানের ভোটারদের দাবি, যতক্ষণ পর্যন্ত রাস্তা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভোট বয়কট চলবে। জেলা প্রশাসন এবং এলাকার বিধায়ক মিহির কান্তি সোম ভোটারদের সাথে কথা বললেও ভোটাররা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। আজ থেকে 15-20 বছর আগে থেকে আমরা এই যে রাস্তা কাজ হবে বলে করে আমরা সবাই অপেক্ষাতে ছিলাম, কিন্তু লাস্ট শেষে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম যে আমাদের এমএলএ স্যার, ডিসি স্যার সবার কাছে আমরা ডকুমেন্টেশন দিয়েছি, আমাদের কাছে এভিডেন্সও আছে, সবাই রিসিভ করেছেন রাস্তা হবে বলে করে, কিন্তু শেষে আমাদের দুর্গানগরের রাস্তার সাথে সাথে বাকি কোনো ডেভেলপমেন্ট হইতেছে না। তাই আমরা দুর্গানগরের যত জনসাধারণ সাথে পূর্ব উদয়পুর সবাই মিলে করে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হইলাম যে আমাদেরকে বর্তমানে আমাদের রাস্তাটা প্রথম আমাদের এইটাই আমার সরকারের কাছে সাথে আমাদের এমএলএ স্যারের কাছে প্রার্থনা রইল যে আমাদের প্রথম পয়েন্ট যে আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা বাকিগুলো আমি আস্তে আস্তে আমরা সবাই জনসাধারণ বলবো। উদারবন্দের 1110 নম্বর দুর্গানগর চা বাগান এলপি স্কুল ভোট কেন্দ্রে ভোট পড়েছে মাত্র একটি। অন্যদিকে ভোট বয়কট করলেন শিলচর রাঙ্গিরখাড়ির চিত্তরঞ্জন লেনের 110 জন ভোটার। গত 10 বছর থেকে বৃষ্টির জমা জলের নিষ্কাশনের অভাবে নাজেহাল সেখানকার স্থানীয় বাসিন্দারা। জমা জলের জন্য বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াচ্ছে, ফলে অনেকেই অসুস্থ হয়েছেন। সঙ্গে জমা জল থেকে দুর্গন্ধও বের হয়, ফলে অতিষ্ঠ হয়ে স্থানীয় ভোটাররা ভোট বয়কট করেন। গত 10 বছর ধরে আমরা এই জমা জল না বেরোনোর জন্য আমরা অনেক প্রচেষ্টা করেছি। আমরা মিউনিসিপ্যালিটি, শ্রদ্ধেয় এমএলএ সাহেব, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডির মিস্টার অনিরুদ্ধ নাগ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সবাই সাথে প্রায় 14-15 বার আমি নিজে এই বয়সে আমি নিজে গিয়েছি। কাজও হয় না, শুধু স্যাংশনই হয়। এই জলটা না বেরোনোর জন্যই তো আজকে আমাদের এই দুর্দশা। এবং আমরা বারবার বলেছি যে ভোট আসে ভোট যায়, কিন্তু ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিগুলো প্রতিশ্রুতি হয়েই থেকে যায়। তাই এবার ভোটাররা ভোট বয়কটের মতো যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে আদৌ তাদের সমস্যার সমাধান হবে কি না পরবর্তীতে তা লক্ষণীয় হবে। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।